আসসালামু আলাইকুম। আজ শুক্রবার মার্কেট বন্ধ। তো মার্কেট নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি। তা হচ্ছে আসলে মার্কেটের ভলিউম নিয়ে একটু কথা বলা উচিত। ৩৭৪ কোটি টাকা লেনদেন হলো। ৩৭৪ কোটি টাকা লেনদেন হলো, কিন্তু মার্কেট প্লাস হলো ২৩ পয়েন্টের মতো। ২১১টা কোম্পানি অ্যাডভান্স হলো, দাম বাড়লো আর কি। 211টা কোম্পানি। এখানে যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ৩৭৪ কোটি টাকার বিনিময়ে ২11টা কোম্পানি অ্যাডভান্স হলো। এটার অর্থ হচ্ছে মার্কেটে এই মুহূর্তে আসলে সেল প্রেশার নেই। আসলে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে তেমন কোনো সেল প্রেশার নেই। থাকলে হয়তো লেনদেনের পরিমাণ আরও বাড়তো, প্লাস মার্কেট ডাউন হইতো। কিন্তু সেটা এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। আর মার্কেট আসলে ক্যাপিটাল অনেক ছোট করে ফেলছে। যারা আসলে গেমরা তারা তো অনেক ট্যালেন্ট হয়। আপনার প্রায় ১,৫০,০০০ কোটি টাকার মতো মার্কেট ডাউন হয়ে গেছে গত ২ মাস ২.৫ মাসে। এই বিষয়টা হচ্ছে কি, মানে যখন ১.৫ লক্ষ কোটি ১,৫০,০০০ কোটি টাকার মতো ডাউন হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে মার্কেট এখান থেকে 50% টাকা অলরেডি গেমরা যারা তারা অলরেডি তাদের পোর্টফোলিওতে শেয়ারগুলো নিয়ে নিয়েছে। কীভাবে নিয়েছে? মার্জিন ঋণ। যারা আসলে মার্জিন ঋণ নিয়েছেন তাদের শেয়ারগুলো আসলে তারা ফোর্স সেল করে ওগুলা তারা তাদের পকেটে নিয়ে গেছে। এটা হচ্ছে আসলে বাস্তবতা। আর বাকি ৫০, ১০০, ৭০-৮০ কোটি টাকার মতো, ১,০০০ কোটি টাকার মতো, ৭০-৮০ হাজার কোটি টাকার মতো হয়তো মার্কেট ক্যাপিটালে যারা আছে, যারা ক্যাশ করে টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে শেয়ার কিনছেন, তাদের হয়তো অনেকে ফোর্স সেল না, তারা হয়তো অনেকে ভয়ে সেল করে দিয়েছে। এগুলো তারা কালেকশন করে নিয়ে গেছে। তো এই হিসাবে ফোর্স সেল এবং ভয়ে অনেকে প্যানিক হয়ে অনেকে সেল করে দিয়েছে। এটাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা অলরেডি গেমলারদের পকেটে ঢুকে গেছে, ইনস্টিটিউটগুলোর পকেটে ঢুকে গেছে, তারা শেয়ারগুলো কিনে নিয়ে গেছে। আর বাকি ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, ক্যাশ কোডে যারা টাকা দিয়ে শেয়ার কিনছেন, তাদের হয়তো পোর্টফোলিওতে ৫০-৬০% মাইনাস আছে, কিন্তু তারা হয়তো শেয়ারগুলো সেল করেন না। তারা বসে আছে হয়তো দাম বাড়বে এই আশায়, তারা শেয়ারগুলো ধরে নিয়ে আছে, বসে আছে। তো আসলে মার্কেট এই এখন শেষ মুহূর্তের খেলাটা চলতেছে মার্কেটে। ৬ তারিখে বাজেট, আর মোটামুটি প্রধানমন্ত্রী ওইটা নিয়ে কথা বলছে। সালমান এফ রহমানের গতকালকে দেখলাম একটা অনুষ্ঠানে সে বলার চেষ্টা করছে যে আসলে মার্কেট আসলে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, মার্কেটকে আসলে তুলতে হবে। তো এগুলো আসলে এইসব কথা ইন্ডিকেট করে এটা আসলে মার্কেট তারা টানবে, হয়তো একটা জায়গায় টানবে। কারণ তারাও যারা ইনস্টিটিউটগুলো যারা আসলে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে, তারাও যে প্রফিটে আছে তা কিন্তু না। একটু উঠাই কমাবে, ব্যাপারটা এরকম না। একটু উঠালে আপনারা শেয়ার কিনবেন না, অন্তত 20% উপরে যাওয়ার পরে একটা শেয়ার কিনবেন, আপনারা শেয়ার এন্ট্রি নেবেন 20 থেকে 30%। তারা কিন্তু 10% উঠলে আপনি ওখানে গিয়ে ভলিউম দেখলেই গিয়ে শেয়ারে ঢুকবেন না, হাতে ধরাই দেবে। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর হচ্ছে মার্কেটের গতিতে চলবে। মার্কেট হয়তো পড়ছে, ঠিক আছে, সব কিছুরই শেষ আছে। ব্যাংকের এখন ইন্টারেস্ট রেট বাড়ছে, ঠিক আছে, আবার ব্যাংকে সার্ভিস চার্জও বাড়াই দিছে। দেখলাম বাড়াই দেবে যে কী বলে ইয়াতে বাজেটে, ব্যাংকে আপনি ৫ লক্ষ টাকা থেকে একটা অ্যামাউন্ট ১০ লক্ষ টাকা তার এটা বাড়াই দিয়েছে। সুতরাং এখানে একটা আপনি টাকা রেখে যে ইন্টারেস্ট খাবেন, ওটা আবার অন্য দিক দিয়ে কিন্তু নিয়ে যাবে। সুতরাং টাকা মার্কেটে রেখে ব্যাংকে রেখে ১,০০০ টাকা করে খাবেন, ব্যাংক আবার ওখান দিয়ে চার্জ কেটে নিয়ে যাবে আর অনেকগুলো। তো সুতরাং গড়ে ফিরে আসলে মানে ঘুরে ফিরে আসলে সমান। তো আসলে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা খুবই বেশি। আশা করি আগামী সপ্তাহ কী হবে জানি না, আগামী সপ্তাহ, তবে বাজেটের পরে মার্কেট ভালো কিছু হতে যাচ্ছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটা মানে বোঝাই যাচ্ছে যে মার্কেট ভালো কিছু হবে। যারা ধৈর্য ধরে গত ৩-৪ মাস অনেক প্যানিকড হয়েছেন কিন্তু শেয়ার সেল করে নাই, তাদেরকে ধন্যবাদ যে তারা আসলে শেয়ার ধরে রাখছেন। বেশিরভাগ লোকে শেয়ার ধরে রাখছে যারা ক্যাশ টাকা শেয়ার কিনছে। আমি যেখানে যে হাউসে যাই ওখানে বেশিরভাগ লোকই আসলে অনেক লসে আছে, কিন্তু শেয়ার ধরে রাখছে। আশা করি যখন মার্কেট অনেক বেশি বাড়বে তখন হয়তো আপনি এভারেজ করে সব শেয়ার তার 50% লসে নাই, কোনোটাতে 50% লস, কোনোটা 30% লস, কোনোটা 20% লস।
হ্যাঁ, এরকম থাকতে পারে। তো এগুলো মানে যখন বাড়বে তখন একটা দিয়ে একটা এভারেজ করে আপনি কিন্তু মোটামুটি একটা মানে লসটা কাভার করতে পারবেন। এই মুহূর্তে সবগুলা যদি আপনি শেয়ার সেল করে দেন তাহলে আপনি আসলে আর ওই জায়গায় থাকলেন না। তো আপনারা আসলে মার্জিন ঋণ নিয়ে কোনো ব্যবসা করবেন না। মার্জিন ঋণ আসলে মরণ ফাঁদ। এটা শেষ পরিণতি কী এই গত 3 মাসে দেখতে পারছেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।